السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনারা জানেন যে মঙ্গলবার সাধারণত আকীদা বিষয়ে কোনো আকীদার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে কথা হয়। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খাওয়ারিজদের বৈশিষ্ট্য এবং তাদের থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব। যদি কিছু বাকি থাকে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তাদের বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হবে। কারণ অনেক মানুষ দিন থেকে বের হয়ে গেছে, দিনের প্রতি বক্রতা অবলম্বন করেছে। মানে এর মূল কারণ হচ্ছে দিনে অতিরঞ্জন করা, দিনে বাড়াবাড়ি করা, গুলু করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সীমা একটা দিয়েছে, সীমানা মানুষের যেমন জমিনের সীমানা হয়, ওর অনুরূপভাবে শরীয়তের সীমানা, সেটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেটা হালাল করা হয়েছে সেই হালাল, আর যেটা হারাম করা হয়েছে সেই হারাম। তো তার উপরে বাড়াবাড়ি করা, আল্লাহর শরীয়তে অতিরঞ্জন করা। তো এর কয়েকটি দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তার জীবদ্দশায় এরকম কিছু ফুটে উঠেছিল, বুঝতে পারলেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লোকের সাথে সাথে তাদের চিকিৎসা করেছেন উত্তম নসিহার মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে। ফলে সাহাবায়ে কেরাম তাদেরকে গুমরাহি থেকে এবং ফিতনা থেকে আল্লাহর নবী তাদেরকে রক্ষা করেছেন এবং আল্লাহর নবীর উপদেশের মাধ্যমে তারা সঠিকটা বুঝতে পেরেছেন, বুঝতে পারলেন। যেমন ফারিস্তা বলছে সাহাবায়ে কেরাম, তিনজন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন যে আল্লাহ নবী এইভাবে ইবাদত করতেন, তিনি এরকম ভাবে ইবাদত করতেন। তো এই কথা শুনে তাদের নিজের ইবাদত অতি অল্প মনে হয়। ফলে তাদের মধ্যে একজন বলে ফেললো যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আর বিবাহ করব না, যাতে আমি সবসময় আল্লাহর ইবাদত করি। কারণ বিবাহ করলে স্ত্রীকে সময় দিতে হবে, সন্তান এলে তাদেরকে সময় দিতে হবে, আর ছেলে সন্তান হলে তাদের দেখাশোনা করতে হবে, বুঝতে পারলেন। আর তাদের মধ্যে একজন বলল যে আমি সবসময় সিয়াম রাখবো, সবসময় কি রাখবো? সিয়াম রাখবো, কোনো সময় আমি কোনো দিন রোজা ছাড়বো না, প্রতিদিন রোজা রাখবো, বুঝতে পারলেন। আর তাদের মধ্যে একজন বলল যে আমি সারা রাত জাগবো, সারা রাত কিয়াম করব।
তাহাজ্জুদের সালাত পড়ব। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন পৌঁছায় তখন তিনি তাদেরকে ডাকেন এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এই কথা বলেছো? তারা কি বলল যে হ্যাঁ, আমরা এরকম কথা বলেছি। তারা স্পষ্ট করলো। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করলেন যে আমি তোমাদের তুলনায় আল্লাহকে বেশি জানি, আল্লাহর ব্যাপারে বেশি জ্ঞান রাখি। আর তোমাদের তুলনায় যত মানুষ আছে সকলের তুলনায় আল্লাহকে বেশি ভয় করি। অনুরূপভাবে আমি আল্লাহর বেশি তাকওয়াশীল। তাকওয়া মুত্তাকিদের মধ্যে সবচেয়ে আগে হলে কি হবে? আমি হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সবচেয়ে আল্লাহ তাআলাকে ভয় করি। এরপরেও আমি দুনিয়ার যেটা মাসলিহাত আছে সেটাও করি এবং আখেরাত দিন সেটাও করি। উভয়টা আমি খেয়াল রাখি। আর যার যেটা হক সেই হকটা আমি পালন করি, সেই হকটা দিই। স্ত্রীর হক সেটাও আমি খেয়াল রাখি, নিজের শরীরের যে হক রয়েছে সেটাও আমি খেয়াল রাখি। তারপরে তিনি বললেন যে এগুলো করার পরেও তিনি কি বলেন যে আমি শ্যাম সাধনা করি, আবার ঘুমাই, আবার কি করি, ইফতারও করি, হ্যাঁ, আবার যেগুলো খাওয়ার সে খাওয়া দাওয়া করি। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, বুঝতে পারলেন? আমার কি আছে? স্ত্রীও আছে। তো এতগুলো করি, অথচ আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। তো এইটা দলভুক্ত নয় মানে কি? আল্লাহর নবীর পদ্ধতি থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, তাই না? তো যে ব্যক্তি যে পদ্ধতি থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি থেকে, যে সুন্নাহ থেকে, যে রাস্তা থেকে বিমুখ হবে, সেই বিষয়ে আল্লাহর আল্লাহর দল থেকে, আল্লাহর রাসূল থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, তাই না? তো এটা একটা উদাহরণ আল্লাহ নবীর জীবদ্দশায় হয়েছিল, কিন্তু আল্লাহ নবীর সাথে সাথে তার চিকিৎসা করলেন উত্তম নসিহার মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে। ফলে তারা বুঝতে পারলো এবং স্বাভাবিক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে দিক নির্দেশনা করেন সেভাবে তারা ইবাদত করতে আরম্ভ করে। তো এখান থেকে কি এটা স্পষ্ট হয় যে ইবাদত আসলে পরিমাণ নয়, ইবাদত আসল বিষয় সংখ্যা নয় যে আপনি কতটা ইবাদত করছেন। আপনি যতটুকু ইবাদত করেন সেই ইবাদত আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি হয় না, সেটা আপনি আল্লাহর জন্য করছেন কি করেন না, আসল এই বিষয়। বুঝতে পারলেন? দ্বিতীয় একটি উদাহরণ আল্লাহ নবীর জামানায় ঘটে, আর এটা বড় ভয়াবহ, মানে একদম যেটা একদম খুব দুঃসাহসিকতা তাতে দেখানো হয়েছিল। সেটা কি? যে এই পূর্বের যেটা উদাহরণ আপনারা শুনলেন, সেই উদাহরণে কি বলা হয়েছে? যে আমভাবে ইবাদতে অতিরঞ্জন করা, বাড়াবাড়ি করা। যে একজন ব্যক্তি বেশি ইবাদত করার জন্য কি বলে যে আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না। একজন বলে আমি ঘুমাবো না, একজন বলে আমি ইফতার করব না। তো বেশি ইবাদত করার ক্ষেত্রে এটা বললো যেটা আল্লাহ এবং তার মাঝে সম্পর্কে এটা বিষয় ছিল। কিন্তু দ্বিতীয় যেটা উপমা উদাহরণ আল্লাহ নবীর জামানায় ঘটে, শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে নয়, যে তার মাঝে এবং আল্লাহর মাঝে সেটা নয়, বরং অন্যদের সাথে লেনদেনে সেটা সম্পৃক্ত বিষয়। বুঝতে পারলেন? যেমন একজন ব্যক্তির বিরোধিতা করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা। যখন তিনি হুনাইন যুদ্ধের গনিমত ভাগ করছিলেন, সাহাবীদের মাঝে বন্টন করছিলেন, তো ওই সময় এক ব্যক্তি এসে বলে যে ইয়া রাসূলুল্লাহি ইদিল, যে হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ওয়াইলাক, তুমি ধ্বংস হও, ওয়া মা ইয়াদিন ইল্লা মা আদিল, আমি যদি ইনসাফ না করি, আমি যদি তোমাদের মাঝে ইনসাফ ন্যায় এর সাথে কাজ না করি, তাহলে আর কে আছে দুনিয়াতে এই ইনসাফ করবে? তো
এই হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। এইভাবে নবীর উপরে অভিযোগ করা, বিরোধিতা করা, ইয়া রাসূলুল্লাহি ইদিল, আপনি ইনসাফ করুন, মানে সে বলতে চাইছে যে আপনি আমাদের মাঝে ইনসাফ করেননি, তো ইনসাফ করুন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যদি ইনসাফ না করি তাহলে আর কে করবে, মানে আমার উপরে ভরসা নেই তোমার। তো এই ব্যক্তি, যে ব্যক্তি মানে যার এই বিষয়টি দেখা হয়েছিল, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের উপরে সে অভিযোগ করলো। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনি মালে গনিমত ভাগ করেছিলেন সেটার উপরে তার অভিযোগ, বিরোধিতা করা, বুঝতে পারলেন? অথচ সেও জানে যে রাসূল যা করবেন সত্য করবেন, তিনি তো মানে সত্য বিরোধী কোনো কাজ করবেন না। তারপর এইভাবে সে অভিযোগ করে বসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, বিরোধিতা করে ফেললো, বুঝতে পারলেন? কারণ শয়তান তার জন্য এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করলো, আর এতে সে শয়তানের প্রতারণায় পড়ে গেল, বুঝতে পারলেন? ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সে কুধারণা করে আল্লাহ নবীর উপরে অভিযোগ করে বসলো। এবং এই রকম ভাবে এই বাক্যে আল্লাহ নবীকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইদিল, যে হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন, আপনি কি করুন, ইনসাফ করুন, এরকম কথা বলে ফেললো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যে এর যারা সাথী রয়েছে তারা তোমাদের মধ্যে কারো সলাৎকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, হ্যাঁ, মানে তাদের সলাতের তুলনায় তোমাদের সলাৎকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, আর তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে কি করবে, অতি ছোট মনে করবে, বুঝতে পারলেন? আর তারা দিন থেকে এমন ভাবে বের হবে যেমন ভাবে তীর কামান থেকে বের হয়ে যায়। তো ওই থেকেই মানে খাওয়ারিজ দের উৎপত্তি হয়, সেই মানুষ থেকে হাদিসে ইঙ্গিত আছে যে এই ব্যক্তি থেকেই এরকম ধরনের লোক বের হবে। অথচ তারা দেখেন ইবাদতে খুব পরিশ্রমী, তারা ইবাদত খুব বেশি বেশি করবে, তারপরও তারা দিন থেকে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ শয়তান তাদের উপরে আক্রমণ করেছে দিনের দিক দিয়ে, যেহেতু তারা দিনের প্রতি আগ্রহী, তো সেই দিনের দিক দিয়েই তাদের উপরে আক্রমণ করেছে। কিভাবে? যে তারা যেন দিনকে আরো বাড়াবাড়ি করে আমল করে, অতিরঞ্জন করে, কুলু করে বেশি। আল্লাহ তাআলা যে একটা হাদ সীমানা দিয়েছে তার সেটাকে লঙ্ঘন করে, আর সেভাবে তারা পথভ্রষ্ট হয়েছে, বুঝতে পারলেন? সেভাবে তারা পথভ্রষ্ট হয়েছে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমল, যে কোনো আমল বেশি আমল করা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি, যে আপনি কোন উদ্দেশ্যে আমল করছেন, কোন নিয়তে আমল করছেন, আর আপনার আমল কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল অনুযায়ী হচ্ছে কি হয় না, আর আপনি সাহাবীদের পদ্ধতিতে আমল করছেন কি করেন না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব লোকদের ব্যাপারে তিনি স্পষ্ট করেছেন যে এরা ওনার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এদের আবির্ভাব ঘটবে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরা মানে এদের আবির্ভাব ঘটেছিল, বুঝতে পারলেন? আর তাদের সাথে কেতালও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তো ওইখান থেকেই যে খাওয়ারিজদের একটা চিন্তা ভাবনা কিংবা তাদের পদ্ধতি, তাদের মানহাজ আজ পর্যন্ত চলে আসছে, আজ পর্যন্ত চলে আসছে, বুঝতে পারলেন? তো এবার আসুন যে আমরা তাদের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। তাদের মধ্যে কি মানে কি এমন গুণ থাকলে, যে গুণ দ্বারা, যে বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝতে পারবো যে এরা খাওয়ারিজদের মধ্যে, কাদের মধ্যে, খাওয়ারিজদের মধ্যে। এদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মুসলিম শাসকদের বিরুদ্ধে বের হয়ে যায়, বাগাওয়াত করে, বুঝতে পারলেন? মুসলিম শাসকদের বিরুদ্ধে এরা সবসময় কথা বলবে। যখনই এরা শাসকদের মধ্যে কোনো মুনকার কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে,
কিংবা তাদের দৃষ্টিতে শরীয়ত বহির্ভূত আমল দেখবে, কিংবা পথভ্রষ্ট গুমরাহি কিছু দেখবে, ফিসকি কোনো কাজ, ফাসিকি কোনো কাজ দেখবে, যদিও সেটা আসলে ফাসিকি কাজ না হয়, আসলে কাজটি মারুফ হবে, কিন্তু তাদের দৃষ্টিতে ফাসিকি কাজ হওয়ার কারণে, তাদের দৃষ্টিতে গুমরাহি কাজ হওয়ার কারণে তারা কি বলবে? তারা তাদের বিরুদ্ধে কথা বলবে, মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলবে। মানে তাদের ধারণা অনুযায়ী যখন মুনকার কাজ দেখবে, যদিও কাজটি মুনকার শরীয়ত বিরোধী না হয়, এই জন্য তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বাগাওয়াত করেছিল। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল? সে খাওয়ারিজরা। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা বাগাওয়াত করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল? সে খাওয়ারিজরা। তারপরে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবিনে ওয়াহির মধ্যে একজন প্রখ্যাত সাহাবী, তাকেও তারা প্রবল ভাবে হত্যা করার প্রচেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি এই লক্ষ্য স্থিরে। তো এইভাবে তাদের যদি ইতিহাস দেখেন, তো ইতিহাসের পাতা আপনি এই ধরনের ঘটনায় পরিপূর্ণ পাবেন। মানে মুসলিম শাসকদের বিরুদ্ধে তাদের বাগাওয়াত করা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়া, মানুষকে উত্তেজিত করা সামান্য একটি বিষয় নিয়ে, বুঝতে পারলেন? তো এটা তাদের এক বৈশিষ্ট্য। তো এটা একটা বড় ফিতনা না? বড় ফিতনা যে মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলা। মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বললে যে জায়গায় কথা বলবো ওই জায়গায় শান্তি থাকবে? থাকবে না। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি বলে? তারা বলে যে মুসলিম শাসক যখন হয়ে যাবে তাদের অনুসরণ করতে হবে, তাদের কি করতে হবে? অনুগত্য করতে হবে। কোরআন হাদিস দ্বারা এটাই স্পষ্ট হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওসিয়ত করেন যে সবসময় তাদের পিছনে থাকতে হবে। এমনকি মুসলিম শাসক যদি জালিম হয়, তারপরও তাদের সাথে হজ করা, তাদের সাথে জিহাদ করা, যখন তারা জিহাদের জন্য ডাক দিবে তাদের সাথে যেতে হবে, তাদের সাথে যেতে হবে। কোনো সময় তাদের অনুসরণ করা থেকে যতক্ষণ শরীয়ত বিরোধী বিষয় না হবে নিজেকে পিছানো যাবে না, বুঝতে পারলেন? যদিও তারা জুলুম করে, কোড়া মারে মানুষকে, মানুষের পিঠে পিঠে প্রহার করে, তারা মানুষের মালকে তারা ছিনিয়ে নেয়, তারপরও তাদের অনুসরণ অনুগত করতে হবে। কারণ আপনারা ওই হাদিসটি শুনেছেন কি শুনেনি? যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে তোমরা অনেক দ্বিমত দেখবে, তো তোমরা কাকে কার সুন্নাতকে? আমার সুন্নাতকে এবং সাহাবায়ে কেরাম। তো সেই হাদিসে আরেকটি ওসিয়ত ছিল যে তোমাদের যেই শাসক হোক না কেন, সে যদি হাবশি হয়, সে শাসক হয়ে যায়, তো তার কি করবে? তোমরা অনুসরণ অনুগত্য করবে। তো এই ব্যাপারে তো অসংখ্য দলিল আছে, বুঝতে পারলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, যদি এমন কথার আদেশ না দেয় যে কথা শরীয়ত বিরোধী না হয়, বুঝতে পারলেন? শরীয়ত বিরোধী হলে তখন সেটার অনুসরণ করবে না, সেটার অনুসরণ করবে না। কিন্তু শরীয়ত বিরোধী নয়, তো তাদের অনুসরণ করতে হবে। আর যদি জুলুম হয়, সেই জুলুমকে বরদাস্ত করতে হবে, সেই জুলুমকে কি করতে হবে? বরদাস্ত করতে হবে। কারণ এটারই ওসিয়ত করে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে, বুঝতে পারলেন? তো এটা আসলে তারা সকলেই জানতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই ধৈর্যের হুকুম এই জন্য দেননি যে মানুষ জালিল হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, যে শাসকরা যখন জুলুম করবে তারপরও তাদের অনুসরণ করবে, অনুগত্য করবে। ধৈর্য ধরার আল্লাহ নবী ওসিয়ত করেছেন, তাই না? তো এটাকে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মানুষ তাদের সামনে জালিল, অসম্মান হবে, এই জন্য নয়। তাদের জুলমের প্রতি সন্তুষ্ট হবে, কিংবা আল্লাহর নাফরমানি করবে, এই জন্য নয়। বরং এতে বড় মাসলেহাত আছে, বড় মাসলেহাত আছে। সেই মাসলেহাতের কারণে আল্লাহ নবী জুলুম হলেও তাদের অনুসরণ করতে বলা হয়েছে, জুলুম হলে ধৈর্যশীল হতে বলেছেন আল্লাহ নবী, বুঝতে পারলেন?
কারণ আপনি যদি ধৈর্যশীল না হন তো বড় একটা খুন হবে, বড় ফিতনা ফাসাদ হবে। কারণ শাসক যে থাকবে তার শক্তি থাকবে, তার সেনাবাহিনী আছে, তার সবকিছু আছে। আপনি আলাদাভাবে তার বিরুদ্ধে বাগাওয়াত করেন তো ক্ষতি ছাড়া কিছু নাই, এক প্রকার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ছাড়া কিছু নাই। এই জন্য শরীয়তে ইসলামের নীতিমালা কি, যখন এরকম হবে শাসক হয়ে যাবে তারপর আপনি সহ্য করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। বাকি ওনারা যদি যে যেগুলো ভালো কাজের কথা বলবেন সেগুলো অনুসরণ অনুগত্য করবেন, বুঝতে পারলেন, যাতে উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে বিচ্ছিন্নতা ঐক্য নষ্ট না হয়, বুঝতে পারলেন। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা মানহাজ যে এইরকম শাসক হলে সে শাসককে উত্তম নসিহা করবে। কি করবে? উত্তম নসিহা করবে। আর ওই নসিহা গুপ্ত ভাবে হবে, তাদেরকে গিয়ে পার্সোনাল ভাবে গিয়ে বুঝাতে হবে যে এরকমটা হচ্ছে, যদি এরকমটা না হয় তো ভালো হবে, যেভাবে। আর যাদের দ্বারা সেখান পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে তাদেরকে বলতে হবে, কিংবা যেভাবে বলার সুযোগ রয়েছে সেভাবে বলতে হবে। এটাও ঠিক নয় যে মুনকার কাজ হচ্ছে শাসকদের নেতৃত্বে আর আপনি খুতবায় চড়ে একদম উত্তেজিত মানুষকে উত্তেজিত করে দিলেন। হক কথা বললেও সেটা হক নয়, এটা নীতি নয় যে আপনি হঠাৎ করে শাসকদের বিরুদ্ধে খুতবায় একটা পুরো খুতবা দিয়ে মানুষকে উত্তেজিত করে দিলেন। এটা সালাফদের পদ্ধতি নয়, কারণ এতে ফিতনা ফাসাদ আছে। আপনার একটি খুতবায় মানুষ উত্তেজিত হয়ে কোথাও হামলা করতে পারে, কোথাও আক্রমণ করতে পারে, তো এরকম একটা বড় ফাসাদ, খুন খারাপা হতে পারে, কারো হত্যা হতে পারে, এর দায়ী কে হবে? এই জন্য শরীয়তে ইসলামের নীতিমালা হচ্ছে এটা যে উত্তম নসিহা করবে, যারা সেই পর্যন্ত পৌঁছাবে সেখানে গিয়ে উত্তম নসিহা করবে, তাদেরকে বুঝাবে, যুক্তিগতভাবে বুঝাবে, বুঝিয়ে যতটা হয়। তাই জন্য আপনি খুতবাতে উঠে কিংবা কোনো আলেম একাকী ভাবে এইভাবে খুতবা দেওয়া, এটা সালাফদের মানহাজ অনুযায়ী নয়, বুঝতে পারলেন। তো এইভাবে তাদেরকে তাদের সাথে বসে কিংবা তাদের সাথে বৈঠক করে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি তাদেরকে উত্তম উপদেশ দিতে পারেন, বুঝতে পারলেন। হ্যাঁ, এই জন্য বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কথা এসেছে যে যে ব্যক্তি কোনো সুলতানকে, বাদশাকে নসিহা করতে চাইবে সে যেন প্রকাশ্যভাবে না করে। কোনভাবে না করে? প্রকাশ্যভাবে না করে। প্রকাশ্যভাবে কেন করবে না? এর কারণ আছে। আপনি যখন কোনো শাসকের বিরুদ্ধে প্রকাশ্যভাবে বলবেন তখন ওই শাসকের প্রতি একটা ঘৃণা জন্মাবে। কি জন্মাবে? ঘৃণা জন্মাবে। তখন ওই শাসকের যে একটা অনুসরণ, তার পিছে তার কথা মানার একটা অনুভূতি থাকে কিংবা একটা মেজাজ থাকে, সেই মেজাজটা বিলুপ্ত হয়ে যায়। যখন আপনি, যেমন একজন নেতৃত্ব আছেন আপনারা, হঠাৎ করে কোনো ব্যক্তি যদি যার নেতৃত্ব আছেন তার বিরুদ্ধে বলে যে ওই ব্যক্তি এরকম এরকম, এই গুনাহ করে, ওই গুনাহ করে, এরকম পাপী, তাহলে আপনার মনের মধ্যে যে তার একটা মর্যাদা, তার একটা ছিল, তার পিছনে চলার, এই জিনিসটা শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন। এই জন্য প্রকাশ্য ভাবে নয়, তাদেরকে গিয়ে এটা করতে হবে, বুঝতে পারলেন। তো এটাই হচ্ছে নববী মানহাজ, নববী মানহাজ পদ্ধতি, যেটা কিতাব ও সুন্নাত থেকে নেওয়া হয়েছে। তো যারা এর বাইরে কিছু করে, মানুষকে উত্তেজিত করে, মানুষকে উস্কানি দেয়, মানুষকে শাসকের বিরুদ্ধে কথা বলে, এটা আসলে তারা কোরআন হাদিস অনুযায়ী কাজ করে না, বরং তারা নিজের আবেগকে পূর্ণ করে, তার আবেগ এটা মানে ওই পথে নিয়ে যায়, বুঝতে পারলেন। তারা শরীয়তের নীতিমালার খেয়াল করে না। এটা একটা তাদের নীতি, মানে বৈশিষ্ট্য। শুনলেন যে তারা সবসময় শাসকদের বিরুদ্ধে কথা বলবে, যে কোনো একটা মুনকার দেখবে, সেই মুনকারকে ভিত্তি করে অনেক কিছু তাদের বিরুদ্ধে বলে মানুষের মধ্যে শাসকের ঘৃণা সৃষ্টি করবে। এটা তাদের একটা বৈশিষ্ট্য। যখন এরকম মানুষ দেখবেন তখন বুঝে নেবেন যে সে ওই মানহাজের, ওই চিন্তাধারার মানুষ। এই জন্য তা থেকে সতর্ক থাকবেন। তা থেকে এগুলো কথা শুনতে ভালো লাগবে। দেখেন, বিশেষ করে যুব সমাজ, যারা যুবক, তাদের রক্ত গরম থাকে, একটু উত্তেজিত, ওই ধরনের কথা শুনতে গেলে একটু ভালো লাগে, আর তার মানে একটা যে অনুভূতি সাথ দেয়। তো
এই সময়ে আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে, বুঝতে পারলেন। দ্বিতীয় যেটা তাদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তারা সব সময় মুসলিম মুসলিম শাসকদের কি করবে, দোষ ত্রুটি খুঁজবে। মুসলিম শাসক ও ওলামাদের, কাদের, ওলামাদের দোষ ত্রুটি, যে অমুক আলেম এই করেছে, এই করেছে, অমুকটা করেছে। এমনকি সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের ব্যাপারেও তারা কটু মন্তব্য করে ফেলে, বুঝতে পারলেন। সাহাবীদের ব্যাপারে কুধারণা করে তারা, আর তাদের দোষ ত্রুটি বের করে, এবং তাদের কাছ থেকে তারা দিন নেয় না, বরং তারা নিজে থেকেই কিছু পদ্ধতি তৈরি করে দিন নেওয়ার চেষ্টা করে, আর সেটা মনে করে তারা যে আমরা কিতাবুল্লাহ ও সুন্নতের রাসূল থেকে নিচ্ছি। আসলে সেটা কিতাব ও সুন্নতের সাথে কোনো সম্পর্ক থাকে না। আচ্ছা বলুন তো, আল্লাহর কিতাব কি কোনো মুসলিমকে জবরদস্তি কাফের বলতে বলবে? আচ্ছা, কোন এরকম আছে যে আল্লাহর কিতাব এরকমটা বলবে যে কোনো মুসলিম মানুষকে ধ্বংস করো, হত্যা করো, তাদের উপরে তাদের নিকটে বম ব্লাস্ট করো, এরকম কিছু কিতাবুল্লাহতে এরকম হুকুম থাকবে? থাকবে না। আচ্ছা, কোন আল্লাহর কিতাবের কোন আয়াত কি এরকম কথা বলবে যে মুসলিমদের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি আছে, ওলামা আছে, যারা ধর্মের গাইড করে, কোরআন হাদিসের নিছক ব্যাখ্যা দেয়, তাদের তোমরা বদনাম করো, তাদের ত্রুটি বের করো, এরকম কি কিতাবুল্লাহতে হুকুম দিয়েছে? না দিবে। আমাদের বিবেকে বলে এটা? কখনো বিবেক এটা গ্রহণ করবে না। না, এরকম বলবে যে কোরআন হাদিস যে তোমরা মুসলিম যেখানে জনবসতি আছে সেখানে তোমরা ব্লাস্ট করো, বম ব্লাস্ট করো, কিংবা অমুসলিম হলো তো এটা কোরআন হাদিসে এর কোনো দিক নির্দেশনা দেয় না। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম কখনো কারো উপরে জুলুম করতে বলে না, বুঝতে পারলেন। তো এইগুলো সব করে থাকে তারা। দেখবেন খাওয়ারিজদের বৈশিষ্ট্য মুসলিমদেরকে হত্যা করা, মুসলিমদের খুনকে হালাল, তাদের রক্তকে হালাল মনে করা, মুসলিমদের শাসকদের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের মৌলিক কাজ, আর এগুলো তারা করে। তো এই শিক্ষাগুলো তারা কোথা থেকে পেয়ে থাকে? যদি স্বতন্ত্রভাবে তারা চিন্তা করে, কিংবা যে কোনো মানুষ যার মধ্যে সামান্য জ্ঞান আছে, সে একটু ভেবে দেখার চেষ্টা করে যে আল্লাহর কোরআন কখনো তো এটা বলবে না যে কোনো মানুষকে জবরদস্তি জুলম করে তাকে কাফের বলো। আল্লাহর কোরআন কখনো এটা বলবে না যে তুমি কোনো মুসলিমকে হত্যা করো। যে কোরআনের আদেশ কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে হত্যা করে দেয়, তো সে পুরো মানবতাকে হত্যা করে, সকালকে হত্যা করার সমতুল্য। তো সেই কোরআন কি করে বলবে যে তুমি কোনো মুসলিম, যেখানে মুসলিম আছে তাদেরকে হত্যা কর? তো এরা এগুলো করে থাকে, কেন? তাদের নজরে, তাদের দৃষ্টিতে মুনকার কাজ হয়ে থাকে, ফলে বুঝতে পারলেন, মেনে নিলাম যে মুনকার কাজ করা হয়েছে, তো এই জন্য তাদেরকে হত্যা করতে হবে? এই জন্য কি কোরআন হাদিসের এই দিক নির্দেশনা? আল্লাহ নবীর জামানায় সাহাবারা কি গুনাহ করেননি? গুনাহ হয়েছে সে সময়, তো আল্লাহ নবী কি তাদেরকে হত্যা করেছিলেন? তো এই হচ্ছে তাদের। আর খাওয়ারিজদের পদ্ধতি এখন পর্যন্ত এরকমই চলমান। তারা ওলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, শত্রুতা করে। ওলামা রাব্বানী যারা হকপন্থী আলেম, যারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দেয়, কোরআন হাদিস নিঃস্বার্থভাবে মানুষের সামনে তুলে ধরে, তাদের তাদের বিভিন্ন ভাবে খারাপ পদ্ধতিতে তারা ডাক দেয়, উপাধি দেয়, মানে যেগুলো খারাপ লকবে তাদের মানে মানুষকে বলে, বুঝলেন। এবং ওলামাদের কাছ থেকে তারা জ্ঞান নেয় না, ওলামাদের কাছ থেকে জ্ঞান নেয় না, না ওলামাদের কাছে তারা পড়তে পছন্দ করে, বুঝতে পারলেন। আর এটা তারা বলে প্রকাশ্যভাবে, প্রকাশ্যভাবে বলে, এবং মানুষকে তারা নিষেধ করে, মানুষকে তারা কি করে? নিষেধ করে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা পদ্ধতি, যারা সঠিক পথে আছে, সাহাবীদের মানহাজের উপরে আছে, তারা সকলে বলেন যারা ওলামা রাব্বানিগিন, হকপন্থী আলেম ওলামা, তাদের সম্মান করতে হবে। কারণ আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি সম্মান দিয়ে থাকেন, তো আমাদেরকে সম্মান করতে হবে না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিকে হাওয়ালা করেছেন মানুষকে, যে তোমরা তাদের দিকে যাও। আল্লাহ তাআলা কি বলেন? যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
যে তোমরা আহলে যিকরকে, বিদ্বানদেরকে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাদেরকে জিজ্ঞাসা করো যে বিষয়ে তোমরা জানো না, যে বিষয়ে তোমরা জানো না। তো আল্লাহ তাআলা একরকম ভাবে মানুষকে ওলামাদের থেকে জুড়ে থাকার, ওলামাদের সহচর্যে থাকার, দ্বীনের ব্যাপারে ওলামাদের মুখাপেক্ষী হওয়ার ইঙ্গিত করেছেন, যে তোমরা তাদের মুখাপেক্ষী, তাদের ছাড়া দ্বীনকে বুঝতে সক্ষম নয়। কারণ আল্লাহ তাআলা এইভাবে বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা আহলে যিকরকে, বিদ্বানদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামাদের দলকে কি বলেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামাগণ আম্বিয়াদের উত্তরাধিকারী। কেন উত্তরাধিকারী? ওলামা বলতে যে আলেম তাদের উত্তরাধিকারী হয় নবীর আখলাকে, নবীর চরিত্রে, নবীর জ্ঞানে, হ্যাঁ, সবকিছু তাকে ফলো করে চলে, তার জীবন ওই। এমনটা নয় যে যে কোনো দাবি করলে যে আমার কাছে ইলম আছে, আর তার জীবন আর রাসূলের যে যে জ্ঞানটা ছেড়ে গেছে তার সাথে কোনো মেল খায় না, তার সাথে কোনো মেল খায় না। তো আল্লাহ নবী বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম কার কাছ থেকে দিন নিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন নিতেন। যখনই কোনো বিষয় কঠিন হতো, জটিল মনে হতো, তো আল্লাহ নবীকে তারা জিজ্ঞাসা করতেন, তাই না? যখন আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন সাহাবায়ে কেরাম কাদের কাছে যেতেন? সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী ছিল, সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী ছিল তাদের নিকটে সাহাবীরা যেতেন। সাহাবীরা তো সবাই জ্ঞানের সমান ছিল না, সমান ছিল কি? জ্ঞানের তারতম্য ছিল, কেউ বেশি ছিল, কেউ কম ছিল। তো যারা বেশি জ্ঞানী ছিল তাদের নিকটে সাহাবায়ে কেরাম যেতেন, তাদের নিকটে সাহাবায়ে কেরাম যেতেন। যেমন খোলাফায়ে আরবা, খোলাফায়ে আরবা কটি? আরবা মানে চারটি। তো চারটি খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো ইনাদের নিকটে অন্য সাহাবায়ে কেরাম যেতেন। তারপরে আরো আহলে ইলম সাহাবাদের মধ্যে ছিলেন আবু যায়েদ, ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হ্যাঁ, আর আবু হুরায়রা। তো এইগুলো বিদ্বানদের মধ্যে ছিলেন, বড় জ্ঞানী ছিলেন ইনারা। তো ইনাদের নিকটে অন্য সাহাবায়ে কেরাম যেতেন, বুঝতে পারলেন? তারপরে এই সাহাবীদের নিকটে যারা পরবর্তীতে সাহাবী ছিলেন, তাবিনরা যারাই সাহাবীদেরকে পেয়েছেন, তারা সবসময় সাহাবীদের কাছ থেকে জ্ঞান নিতেন, বুঝলেন? তাবিনদের মধ্যে যারা বড় ছিল তাদের কাছ থেকে অন্য তাবিরা জ্ঞান নিতেন। তো এটা শুরু থেকে এই সিস্টেমে চলে আসছে যে আপনি সঠিক দিন, অথেন্টিক দিন তখনই পাবেন যখন আপনি ওলামাদের কাছ থেকে দিন নেবেন। কাদের কাছ থেকে দিন নেবেন? ওলামাদের কাছ থেকে দিন নেবেন। আর এটাই হচ্ছে পদ্ধতি দিনকে নেওয়ার, দিনকে শেখার। আর এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি যখনই আপনি অবলম্বন করতে যাবেন, পথভ্রষ্ট হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর খাওয়ারিজদের এটাই বিষয় যে তারা ওলামাদের কাছ থেকে জ্ঞানই নেই না, তারা নিজেকে বড় পণ্ডিত মনে করে। হ্যাঁ, এই জন্য সাহাবায়ে কেরামদের জামানাতেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে। কিসের জন্য? যদি তাদের নিকটে জ্ঞান নিত কিংবা এইসব বুঝতো, তাহলে এরকমটা হতো কি? হতো না, বুঝতে পারলেন? তো আপনি বর্তমান সময়েও যারা এই চিন্তাধারার অধিকারী তাদেরকে দেখবেন যে তারা ওলামা বিদ্বেষী। কাদের কি বিদ্বেষী? এবং মুসলিম শাসক, যেখানেই মুসলিম শাসক আছে, আর যে যতটা তাওহীদের উপরে শাসক থাকবে তার ততটা বিদ্বেষী হয় তারা। আপনি দেখবেন গালি দেয়, শুধু গালি। ওর তুলনায় একটা কাফের শাসকের তারা প্রশংসা করে দেবে, কিন্তু মুসলিম শাসকের তারা প্রশংসা কখনো করবে না। কিংবা তাদের করবে যারা মুনাফিক টাইপের, তাদের তারা প্রশংসা করবে। তো এটা খাওয়ারিজদের বৈশিষ্ট্য। যখনই আপনি এই ধরনের লোক দেখবেন, আপনি নিজেকে সাবধান করবেন। এই জন্য আমি বারবার বলি, দেখেন, দুনিয়াতে সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে দিনের প্রতারণা, আর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে, ধোকাবাজ হচ্ছে দিনের দোহাই দিয়ে যে ধোকা দেয়। আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মার খেয়ে যান, ধোকা খেয়ে যান, এটা কোনো মানে বড় প্রতারণা নয়। কারণ এই দুনিয়া পর্যন্ত সীমিত ছিল, চলে গেল, আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, বাস, আর আখেরাতে কোনো সম্পর্ক নেই, তাই না? এই টাকা আপনার আখেরাতে কোনো কাজে আসবে না। কিন্তু দিনের দিক দিয়ে যখন আপনি প্রতারিত হবেন, ধোকা খেয়ে যাবেন, আল্লাহ বলছি এর ভরণ পোষণ কিছু নেই। এই জন্য সাবধান থাকতে হবে।
এই ধরনের লোক যখনই আপনার এই মিজাজের লোক আপনার সামনে আসবে, আপনি প্রত্যক্ষ করবেন, নিজে সাবধান হবেন, অন্যকে সাবধান করবেন। বুঝতে পারলেন? তো কেন তারা ওলামাদের সাথে দুশ্মনী করে, তারা ওলামা বিদ্বেষী কেন হয়? বিষয়টি হচ্ছে কারণ ওলামা তাদের মুখোশ উন্মোচন করে। কি করে? তাদের মুখোশ উন্মোচন করে। তারা যে বাতিল পথে রয়েছে সেটা মানুষের সামনে স্পষ্ট করে। তাদের যে প্ল্যানিং, পরিকল্পনা, বুঝতে পারলেন, সেগুলো মানুষের সামনে তুলে ধরে। তারা আসলে যে দিনের শত্রু কিংবা দিনকে তারা বুঝে না, সে বিষয়টা মানুষের সামনে ওলামাগণ তুলে ধরে। এই জন্য ওলামা তাদের প্রকৃত শত্রু। ওলামা ছাড়া তাদেরকে বোঝা মুশকিল। সাধারণ মানুষ তো মনে করবো বাহ কি চমৎকার দিন, এই করতে হবে ওই করতে হবে, উত্তেজিত। যুব সমাজ তো পাগল। আল্লাহ বলছি যদি ওলামা না থাকতো পুরো যুব সমাজ বরবাদ হতো আজ। যেমন মানে ইলমের অভাব, জ্ঞানের অভাব, ওলামা যদি সতর্ক না করতো পুরো যুব সমাজকে তারা ডুবিয়ে দিত। বুঝতে পারলেন? কারণ খুব কথা, তাদের কথাগুলো খুব ভালো লাগে, তাদের কথা খুব চমক থাকে, বাহ্যিক দিক দিয়ে খুব সুন্দর মনে হয়, যুক্তিগত মনে হবে। আর আপনার যে ভিতরে একটা রক্ত মানে গরম, সেটার মানে অনুযায়ী কথা আপনাকে মনে হবে। বুঝতে পারলেন? তো এই জন্য ওলামা তাদের প্রকৃত শত্রু। ওলামাকে দেখতে পারে না। ওলামা তারা যেখানে বসবে ওলামা বিদ্বেষী কিছু কথা বলবে, আপনার হৃদয়ে ওলামা বিদ্বেষ তৈরি করবে। হ্যাঁ, সে কথা আলেম তাদের নিকটে ভালো থাকবে যারা ওই মতো কথা বলে, মানে তাদের আবেগের খোরাক দেয় তাদেরকে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য দেখবেন তারা এমনটা বলে থাকে, আলেমদের ব্যাপারে কি বলে থাকে, এই আলেমদের কথা শুনছে, এরা তো হায়েজ ও নেফাসের আলো। হায়েজ ও নেফাস, হায়েজ মানে বুঝেন ঋতু, নেফাস মানে বাচ্চা প্রসবের পরে যে ব্লাডটা আসে, তো বলে সেই রক্তের আলেম। তারা হায়েজ নেফাস নিয়ে পড়ে থাকে, মহিলাদের ঋতু আর মহিলাদের বাচ্চা প্রসবের পরে যে ব্লাডটা আসে সেটা নিয়ে পড়ে থাকে, সেগুলো মাসলা বলে। তারা দুনিয়া কিছু বুঝে না, মানে কি ওলামাদেরকে হীন করে উপস্থাপন করে যে এরা কিছু বুঝে না। অথচ যতই বড় ফিতনা আসুক, সর্বপ্রথম সেই ফিতনার গন্ধ পায় ওলামায়ে কেরাম। এই জন্য এই যে দাইশ বলছেন, যেটা দাইশ মানে ইহুদিরা ইসলামকে বদনাম করার জন্য এটা করেছে, মূলত তাদের পক্ষ থেকে। এটা যখন এর মানে হাওয়া এসেছিল তখনই ওলামায়ে কেরাম সতর্ক করেছেন, তখনই সতর্ক করেছেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এই জন্য এই খাওয়ারিজদের চিন্তাধারা খুব ধ্বংসাত্মক চিন্তাধারা, কারণ তারা মুসলিমদেরকে কাফির বলে, তারা মুসলিমদের রক্তকে হালাল মনে করে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠোর ভাবে বলেছেন। আর তিনি বলেছেন যে তিনি যেখানে তাদেরকে পাবেন তাদেরকে তিনি হত্যা করবেন। কি করবেন? হত্যা করবেন, একদম তাদেরকে জড় থেকে শেষ করে দিবেন। কেন এই কথা বলেছেন আল্লাহ নবী? যে আল্লাহ নবী উম্মতের ব্যাপারে এত চিন্তিত থাকতেন, যে আল্লাহ নবী উম্মতের একটা দরদ ব্যথাকে নিয়ে তিনি চিন্তা করতেন, তিনি এই কঠোর কথা কেন বললেন? কারণ এরা মানবতার শত্রু, এরা ইসলামের শত্রু, এরা নিজের আবেগের ওপরে সবকিছু করে, এরা রাসূলকে হীন করে। যাদের মূল যেখান থেকে আপনাদেরকে প্রথমে বললাম যে এদের মূল যেখান থেকে শুরু হয়, সে আল্লাহর নবীর উপরে অভিযোগ করেছিল, বলে ইয়া রাসূলুল্লাহ ইদিল, যে হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করেন নাই। তা আল্লাহর নবী বলে যে আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে আর কে আছে যে ইনসাফ করবে তোমাদের মাঝে? তা আল্লাহ নবী তখনই ভবিষ্যবাণী করেছিলেন, ইঙ্গিত করেছিলেন যে এর থেকে যতগুলো বের হবে সব এই ধরনের হবে, যে তারা নিজের ইবাদতকে অনেক ভালো মনে করবে, অন্যের ইবাদতকে হীন হীন মনে করবে। এই জন্য দেখবেন যারা এই ধরনের লোক আপনার ইবাদতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, কথায় কথায় বলবে আমি এটা করি, আমি এই করি, তাহাজ্জুদ পড়ি, আর এটা করি, এতগুলো করেছি, এই করেছি, আর আপনার ইবাদতকে কিছুই মনে করবে না। বাস্তব আপনি দেখতে পাবেন একটু ভালোভাবে যদি মানে আহ দেখেন তাদেরকে। তো আল্লাহ নবী এইভাবে কঠোর ভাবে সতর্ক করেছেন। তারপর আল্লাহ নবী কি বলেছেন, একটা হাদিসের মধ্যে আছে যে আল খাওয়ারিজ কিলাবু আহলিন নার, যে খাওয়ারিজ এরা জাহান্নামীর কুকুর। এত কঠোর কথা আল্লাহ নবী বলেন কেন?
এরা মানুষের জন্য ধ্বংসাত্মক এরা। আর সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন যে ইখরুজু ফি আখিরিজ জামানি কওমুন আহদাসুল আসনানি সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া। তিনি বলেন যে শেষ জমানায় কিছু লোক বের হবে যারা একদম কম বয়সী হবে। কি হবে? তরুণ যুবক হবে। দেখেন ওই ধরনের লোক দেখতে পাবেন, যুবক বেশিরভাগ যুবক, বৃদ্ধ মানুষ খুব কম দেখতে পাবেন। তারপরে নির্বোধ হবে, বুদ্ধি পাকাপোক্ত হবে না, বুঝতে পারলেন? কারণ বয়স যখন মানুষের হয় তখন বুদ্ধি ভালো হয়, মানে তার কাজ করে, বিবেক বেশি মানে মজবুত হয়। 40 পার হয় তখন মানুষের বিবেক ভালোভাবে কাজ করে, আবেগটা প্রাধান্য কম পায়। তার আগে আবেগ প্রাধান্য পায়, তাই না? যুবককে দেবেন, তার হাতে সবকিছু ফেলে দিলে, বয়স্ক না থাকলে কি হবে? ওই আবেগে বেশি কাজ হবে। তো দুটোই মিক্স করে কাজ করতে হবে, না হলে হবে না। তো আল্লাহ নবী কি বলেন যে শেষ জমানায় কম বয়সী তরুণ হবে, নির্বোধ হবে, এবং তারা মাখলুকের মধ্যে খুব প্রিয় কথা বলবে, চমকপ্রদ কথা বলবে, চমৎকার কথা বলবে, কথাগুলো শুনে খুব ভালো লাগবে যে এই কথা। আল্লাহ নবীর কথা দেখেন, তাদের কথা মানে বাকপটু হবে, তারা খুব সুন্দরভাবে কথা বলবে, কথায় তাদেরকে পারবেন না। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কিন্তু তাদের ঈমান তাদের গলার নিচে যাবে না, তাদের ঈমান তাদের গলার নিচে যাবে না। ফাইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যখনই যেখানে তুমি তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদেরকে দেখবে, তাদেরকে কি করবে? হত্যা করবে। ফাইন্না লিমান কাতালাহুম আজরা ইয়াউমিল কিয়ামা, কারণ যারা তাদেরকে হত্যা করবে তাদের জন্য আজর রয়েছে। তবে ব্যক্তিগতভাবে এইগুলো কাজ করবেন না। আল্লাহ নবীর কঠোর বাণী ওই সময়, যেহেতু আল্লাহ নবী নেতৃত্ব দিচ্ছিলেন, কোন মুসলিম রাষ্ট্রে হলে শাসকের এগুলো কাজ করা, তাদেরকে খবর দেবে, বুঝতে পারলেন? সহিহ মুসলিমে আবু যার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তাদের ব্যাপারে যে হুম শাররুল খালকি ওয়াল খালিকা, মাখলুকের মধ্যে সর্বনিকৃষ্ট এরা, সর্বনিকৃষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন হাদিসে এরকম ভাবে বলেছেন তাদের ব্যাপারে, বুঝতে পারলেন? যে তারা বের হবে, তাদের আবির্ভাব ঘটবে, আর এমন হবে তারা ইবাদত করবে। তারা কি করবে? ইবাদত করবে। আর তারা দিন মানে তারা দিনকে পালন করবে, খুব দিনদার মনে হবে তাদেরকে। এমনকি তা লোকেরাও তাদেরকে পছন্দ করবে, এবং তারা নিজেরা এমন ভাবে ইবাদত করবে, তারা নিজেরাও নিজেকে পছন্দ করবে। মানে এক প্রকার অহংকার চলে আসবে তাদের মধ্যে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে এমন ভাবে বের হবে যেমন ভাবে তীর কামান থেকে বের হয়, তীর কামান থেকে বের হয়। এই জন্য আমাদের সকলের জন্য উচিত হবে যে আমরা সেই সময় সেই সব লোকদের চিন্তাধারা থেকে সাবধান থাকা, মানে সতর্ক থাকা। এই ধরনের চিন্তাধারার লোক যদি আমরা দেখতে পাই, তা আমরা সতর্ক থাকবো, তাই না? এবার চিন্তা করেন, তারা সাহাবীর জামাতকে ছাড়েননি, তাদের উপরে তারা কটূক্তি করেছে আর করে, তো তারা আর কাকে ছাড়বে? তারা কাকে ছাড়বে? সাহাবীদেরকেও তারা কাফের বলেছে, সাহাবীদেরকেও কাফের বলেছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে তারা বেশিরভাগ যুবকদেরকে টার্গেট করে। কাদেরকে? যুবকদেরকে টার্গেট করে। যুবকদের হৃদয়ে ওলামা বিদ্বেষী, মানে ওলামাদের প্রতি ঘৃণা সৃষ্টি করে। মুসলিম শাসকদের বিরুদ্ধে, মুসলিম শাসকদের তাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে, বুঝতে পারলেন? আর এইভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে নিরাপত্তা আছে, যেখানে যারা থাকে, সেই নিরাপত্তায় তারা ব্যাঘাত ঘটায়, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা ঘটিয়ে সেই নিরাপত্তাকে তারা শেষ করে, বুঝতে পারলেন? অথচ তারা যদি একটু বিবেক লাগিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সম্পর্কে আয়াতগুলো দেখে, তাহলে যার মধ্যে সামান্য জ্ঞান আছে সেও বুঝতে পারবে যে এটা পুরোপুরি অন্যায়। এটা কি? পুরোপুরি অন্যায়, শরীয়ত বহির্ভূত কাজ। কারণ দেখেন যে তারা কি এই আয়াতটি দেখে না যে ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যে তারা পিছনে যায় যে জমিনে ফাসাদ করার জন্য এবং ক্ষেত প্রাণীগুলোকে নষ্ট করার জন্য। আল্লাহ তাআলা ফাসাদকারীকে পছন্দ করে না। তো এইভাবে অথচ তারা ফাসাদ করে।
উম্মতের মাঝে মুসলিমদেরকে হত্যা করে। আল্লাহ তাআলা বলে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে সংশোধনের পরে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কি করো না? ফাসাদ সৃষ্টি করো না। তো তারা যে মুসলিমদেরকে হত্যা করে, এটা ফাসাদ নয়, এটা বিশৃঙ্খলা নয়। আল্লাহ তাআলা যেমন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো এবং উলিল আমর যারা শাসক রয়েছে তাদের তোমরা কথা অনুযায়ী চলো। তো তারা এই আয়াতের বিরোধিতা করে না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে তোমরা অকারণে কোনো নফসকে, কোনো প্রাণীকে তোমরা কোনো মানুষকে হত্যা করো না। তো কোনো মুসলিমকে হত্যা করাতে এই আয়াতের বিরোধী নয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল ইমামু জুন্নাতুন ইউকাতিলু মিন ওয়ারাহি, যে ইমাম ঢাল স্বরূপ, তার পিছনে যুদ্ধ করা হয়। সে যখন মানে বলবে তখন। কিন্তু এরা কি করে? শাসকের বিরোধিতা করে, শাসকের বিরুদ্ধে বাগাওয়াত করে, শাসকের বিরুদ্ধে মানুষের হৃদয়ে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে মান ক্বালা লি আখিহি ইয়া কাফির, কি হাদিস? মান ক্বালা লি আখিহি ইয়া কাফির, হ্যাঁ, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির, যখন কোনো মানুষ কাউকে কাফের বলবে, সে যদি কাফের না হয় তাহলে তার উপরে সে হুকুমটা যাবে। বুঝতে পারলেন? তো এইভাবে বিভিন্ন শব্দ দ্বারা এটা এসেছে। তো এরা যে মুসলিমকে কাফের বলে, মুসলিম কাবিরা গুনাহ করার ফলে, তাহলে এদের হুকুমটা কি হবে? হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে বলেন সিবাবুল মুসলিমা ফুসুকুন ওয়া কিতালু কুফর, যে মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর কিতাল করা কুফরি। তো এরা আরো বলে যে কিতাল করতে হবে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে কি করতে হবে? কিতাল করতে হবে। তো এইভাবে অনেক হাদিস রয়েছে। বুঝতে পারলেন? এইভাবে অনেক হাদিস রয়েছে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এই ধরনের এই মিজাজের, এই চিন্তাধারার লোক যখনই আমাদের সামনে পড়বে, তা থেকে নিজে সতর্ক থাকতে হবে, অন্যদেরকে সতর্ক করতে হবে। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ এদের বিশেষভাবে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হবে আগামী ক্লাসে। আজকে শুধু তাদের মূল বিষয়গুলো তুলে ধরা হলো, তারপর আরো বৈশিষ্ট্য যেগুলো মৌলিক তাদের মধ্যে থাকে সেগুলো যেহেতু এক ক্লাসের মধ্যে সম্ভব নয়, এই এই এটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে সতর্ক হওয়া। কারণ আপনি যখন শত্রুকে চিহ্নিত করতে পারবেন না, তখন সেই শত্রুকে আপনি বন্ধু ভেবে ফেলবেন। বুঝতে পারলেন? যেই যারা রাসূলকে ছাড়েনি, যারা সাহাবায়ে কেরামকে ছাড়েনি, তারা আপনাকে ছাড়বে? কোনোদিন ছাড়বে না। রাসূলের উপরে অভিযোগ করেছে, তারা কোরআনকে উপেক্ষা করেছে, কোরআনের হুকুমের উপরে নিজের হুকুমকে প্রাধান্য দিয়েছে, তারা নিজের আবেগকে প্রাধান্য দিয়েছে। তো আমি আপনি কে? এই জন্য তাদের থেকে নিজেকেই সতর্ক করতে হবে, নিজেকে সাবধানে থাকতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সব লোক থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন। এইসব লোককে যেন আমরা নিজের বন্ধু না বানাই, এসব লোককে যেন আমরা যদি সম্ভব হয় বুঝাতে পারি, বিভিন্ন কৌশলে তাদেরকে বুঝায়। কারণ তারা আবেগে থাকে। যদি তাদের মধ্যে দিনই আবেগ থাকে, কিন্তু এটা মনে রাখবেন, দিনই অনেক আবেগ থাকে দিন দিয়ে। এই জন্য বললাম না যে শয়তান ওই পথে তাদের উপর আক্রমণ করেছে। এই জন্য শয়তান খুব চালাক, শয়তানের মতো চালাক আর কেউ নেই। যে যেমন তাকে তার উপর তেমন ভাবে আক্রমণ করে। একজন দিনই ব্যক্তি আছে, তো দিনের মধ্য দিয়ে আক্রমণ করবে। কারণ তাকে সরাসরি যদি বলে যে মদ খাও, মদ খাবে? একজন 5 ওয়াক্তের মুসাল্লি কিংবা তাহাজ্জুদ গুজার খাবে না। তখন ওই দিনের মধ্যে তাকে আক্রমণ করবে, যে দিনের আমল, দিনের দোহাই দিয়ে এমন ভাবে সুন্দর করে তার সামনে উপস্থাপন করবে যে সেটা সে দিন ভেবে করবে। আর এটাই হয়েছে খাওয়ারিজ বলেন, আরো যতগুলো বিভিন্ন প্রকারের বাতিল ফিরকা রয়েছে, তাবলিগি জামাত বলেন, তারপরে আরো জামাতে ইসলামী, এগুলো যে আছে তাদের চিন্তাধারা কেমন, যে কালেমা শাহাদাতের মূল অর্থ কি, যে আসল আগে রাজত্ব কায়েম করতে হবে, যেটা একদম সম্পূর্ণভাবে রাসূলের সিরাত থেকে, রাসূলের জীবনী থেকে মানে তার উল্টা, মানে এরকম কিছু বোঝা যায় না। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং আমরা সবসময় যেন মৃত্যু পর্যন্ত সঠিক পথের উপর অবিচল থাকি, অনড় থাকতে পারি। আর আল্লাহ নবী যে দলের নাজাত প্রাপ্ত দলের যে বৈশিষ্ট্যটা বলেছেন সেটার উপরে যেন আমরা টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।